পার্থক্য হলো হালাল ইনকাম করে ভিক্ষা করছে, ও সরকারি চাকরি করার পরে ঘুষের আশ্রয় নেই, এ হলো হারামখোর সব জায়গাতে। তাই বলে সবাই যে ঘুষ খায় আমি এ কথা বলছি না, তবে আমি যে বক্তব্যটা দিলাম এটা মনে হয় মিথ্যা, তাই না? আমি বলছি না যে সবাই ঘুষখোর, তবে প্রায় ঘুষখোর। দুই একটা খুঁজে পাওয়া যাবে, দুই একটা। সাদা লোমালা ছাগলের মধ্যে একটা কালো পশম যেমন, তেমনি ঘুষখোর সুদখোরের মধ্যে একটা হালালখোর তেমন। সামাজিক ব্যবস্থাটা এরকম, শুধু প্রতারণা প্রতারণা, ঘুষ ছাড়া মানুষের সেবা নেই, সব জায়গাতে ঘুষ, চাঁদাবাজি। আশ্চর্য কথা, আপনাকে কি দিয়ে বুঝাই, ঘুষ এমন ভাবে ছেয়ে বসেছে। আর শয়তান, হালাল হারাম কোনটা আপনাকে তো শয়তান বুঝতে দিচ্ছে না। ওই যে সুদ যে হারাম এটা মানুষ বুঝবে কি করে? কেননা আজকে সুদকে তো মানুষ সুদ বলছে না, ওর নাম চেঞ্জ করে দিয়েছে শয়তান, বলছে হলো এটা ইন্টারেস্ট। সুদের নাম কি দিয়ে দিয়েছে? ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালার আছে না বাংলাদেশে, এরা বলেছে মুনাফা। এই সব সব চিটার বাটপার। কথা বুঝেননি মনে হয়, কিছু কি বুঝতে পারেন বক্তব্য? ওরা বলছে মুনাফা, ও বলছে ইন্টারেস্ট। আর ঘুষের নাম দিয়েছে শয়তান হাদিয়ে, আর দাড়ি টুপিরা বলছে সেলাম। কিন্তু বস্তু একটাই, নারী মেয়ে মহিলা। কথা বুঝেননি? ঘুষ, ইন্টারেস্ট, মুনাফা কি কথা বুঝেছেন না? সুদ, ইন্টারেস্ট, মুনাফা। ঘুষ, হাদিয়া, সালামি, বস্তু কয়টা? একটাই। আরে মাদ্রাসার প্রিন্সিপাল দাড়ি রেখে টুপি দিয়ে 2 বার হজ করা আছে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করে এসেছে। মুখে দাড়ি তো আছে আছে, মেহেদি দেওয়া দাড়িতে। যখন মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। নেন দেখি, মিষ্টি খাওয়ার জন্য শয়তানের কয় লক্ষ লাগে? যখন বলছে 5 লাখ দিতে হবে, তখন 2 বার হজ করা আছে। কথা বুঝেননি মনে হয়? এগুলো ঘুষ। সব জায়গাতে চিটার বাটপার প্রতারণা, সব জায়গাতে। এমন একটা সময় আল্লাহর নবী বলছেন যে সব জায়গাতে চিটার বাটপারি প্রতারণা। এই যুবক শোনো, তুমি তোমার বাপকে ডাক্তারের কাছে নিয়ে গেছো, পাবনা সবচেয়ে বড় হসপিটালে নিয়ে গেছো, পাবনার নাম নিয়েই ফেললাম, তাই বলে আমি কাউকে কি নির্দিষ্ট করে বলছি না। তুমি সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে গেছো তোমার বাপকে, শুধু বলেছো যে আমার আব্বার মাথা ব্যথা, রাতে ঘুমাতে পারে না। তখন এই ডাক্তার বলবে আচ্ছা ঠিক আছে আমি স্টেটমেন্ট করছি, ও তোমার বাপের রক্ত পরীক্ষা করতে দিবে, পেশাব পরীক্ষা করতে দিবে, পায়খানা পরীক্ষা করতে দিবে, কিডনি পরীক্ষা করতে দিবে, প্রেশার মাপ, 10টা পরীক্ষা দিবে। শুধু বলেছো ঘুম হয় না, কয়টা পরীক্ষা দিবে? 10টা। শুধু বলেছো আমার আব্বা ঘুমাতে পারে না, 10টা পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পরে বলবো যে পরীক্ষাতেই 10 দুগানো 20,000 টাকা, চিকিৎসা শুরুই হয়নি, 20,000। এরপরে পরীক্ষা করার পরে এই MBBS ডাক্তার প্রেসক্রিপশন করতে বসেছে। প্রেসক্রিপশন করতে গিয়ে এই ডাক্তার ভালো করেই জানে যে তোমার বাপের এই রোগের কোন ওষুধটা ভালো কাজ করবে, কোন কোম্পানির কোন ওষুধটা ভালো কাজ করবে, কিন্তু ও ওই ওষুধটা লিখবে না, ওই কোম্পানির ওষুধ লিখবে না। এ লিখবে হলো ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। কথা বুঝেন নেব না? কোন ওষুধটা লিখবে প্রেসক্রিপশনে? যেই কোম্পানি তাকে কি দিয়েছে? ঘুষ। অথচ ওর চাইতে ভালো ওষুধ তার মেমোরিতে ছিল। কথা বুঝেন নেব না? তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, তোমার মরা বাপকে লাইফ সাপোর্টে রেখে 3 লক্ষ টাকা আদায় করে, এর নাম হলো ডাক্তার নামক বাটপার সিটার। ওগুলো সবচাইতে বড় ডাক্তার। 1 সপ্তাহ ধরেই সিসিইউতে আইসিইউতে ভর্তি করা আছে, মরা মানুষকে ভর্তি করে রেখেছে সিসিইউতে আইসিইউতে। কথা বুঝেন নেব না? এটা চিটারি। সব জায়গাতে প্রতারণা, সব জায়গায়, সব জায়গাতে প্রতারণা। বাংলাদেশে কিছু দুর্নীতিবাজ আছে, প্রায় তো দুর্নীতিবাজ, প্রায় রাজনীতির মাঠে নামে চুরি করার নিয়ত। কথা বুঝেছেন? নাহলে মেম্বার হতে 50 লক্ষ টাকা লাগে কেন? চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা, আর এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি টাকা। মানে এরা নমিনেশন নাই চুরি করার ধান্দাতে। চিন্তা করে যে 50 কোটি টাকা খরচ করে এমপি হয়েছি, 50,000 কোটি আগে চুরি করা লাগবে। কথা বুঝেননি? সব চুরি করার ধান্দায় এরা রাজনীতি করে। কিছু ভালো মানুষ আছে, সব ধান্দাবাজ। নাহলে এত টাকা পাচার হলো কে? করলো কে? কে পাচার করলো? অথচ দেশের নেতা নেত্রী যদি জানতো
টাকা দুর্নীতি করা কত পাপ, তাহলে এরা জনগণের টাকা দুর্নীতি করতো না। দুর্নীতি করা এটা একটা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, বিচার মাঠে সেটা কাঁধে বহন করে তাকে উঠতে হবে। আপনি যা দুর্নীতি করবেন, যা আত্মসাৎ করবেন, রড, সিমেন্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য, যা আত্মসাৎ করবেন, বিচার মাঠে দুর্নীতিবাজের কোথায় থাকবে? দুর্নীতির মাল কাঁধে থাকবে, কাঁধে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনিহু মুমিন। মুমিন নারী পুরুষ জিনা করতে পারে না ভিতরে অন্তরে ঈমান নিয়ে। কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। কোন জেনাকার জেনা করতে পারে না ঈমান নিয়ে। তিরমিজির 2625 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জানাল আব্দ, যখন মানুষ জেনা করে, খারাজা মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিকা দুল্লা, ঈমানটা তখন তার মাথার উপরে ঘুরতে থাকে, ছাতার মতো, ছায়ার মতো। ফাইদা খারাজ মিন জালিকাল আমাল, যখন জেনা করা ছেড়ে দেয়, মদ পান করা ছেড়ে দেয়, আত্মসাৎ করা ছেড়ে দেয়, তওবা করে ফিরে আসে, তখন তার ঈমান আবার ভিতরে ঢুকে যায়। যখন মদ পান করে তার ঈমান বের হয়ে যায়, যখন জেনা করে তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। আজকে সমাজে জেনা ব্যভিচার বেশি হয়ে গেছে। মানুষ জেনা করছে অবসংস্কৃতির নামে, ট্র্যাডিশন, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে জেনা করা। নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘুরতে চায়। একজন নারী আঁটোসাঁটো পোশাক পরে বেহায়া লজ্জাহীন হয়ে রাস্তাঘাটে চলতে চায়। তাই তো বিজাতীয় অপসংস্কৃতি মেনে চলছে এদেশের মুসলিম নারীরা। এরা জানে না বিজাতীয় অপসংস্কৃতি পালন করা এগুলি হারাম। আপনার 31st নাইটের নামে, পয়লা বৈশাখের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে কত অরাজকতা, অপসংস্কৃতি এদেশের নারী পুরুষ পালন করে। এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো ইহুদি খ্রিস্টানের তৈরি করা। কিন্তু আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি হাযিল উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতেরা রেশমি পোশাককে হালাল মনে করবে, জেনা করাকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, মাদক সেবন করাকে হালাল মনে করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উম্মতের উপরে মাদক সেবন বেশি হবে, যখন উম্মতের উপরে গান বাজনা বেশি হবে, যখন উম্মতের উপরে জেনা ব্যভিচার বেশি হবে, যখন উম্মতের উপরে মাদক সেবন বেশি হবে, যখন উম্মতের উপরে গান বাজনা বেশি হবে, যখন উম্মতের উপরে নাচ গান বেশি হবে, তখন উম্মতের উপরে বিভিন্ন গজব চাপিয়ে দিবেন আল্লাহ। ভূমিকম্প চাপিয়ে দিবেন, মাটি চাপা দিবেন, তাদেরকে ভূমিকম্পর মাধ্যমে তাদেরকে পিষে ফেলা হবে। আজকে আপনি লক্ষ্য করেন বিশ্বের দিকে, আমেরিকা, ব্রিটেন বলেন, আমেরিকার দিকে তাকান। আমেরিকা ক্যালিফোর্নিয়া শহর, আরও কয়েকটা শহর, আপনি ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আজকে আপনি প্রতিদিনের খবর প্রতিদিন নগদ দেখতে পাচ্ছেন। আজকে আমেরিকার যেই শহর জ্বলে গেল, আমেরিকার যেই শহর জ্বলে সরকার হয়ে গেল, কি কারণে জ্বালিয়ে দিলেন আল্লাহ? এটা হলো আল্লাহর কাফের মুশরিকদের উপর একটা টাটকা নগদ গজব। সেখানে নর্তকী নাচাতো, ওখানে সিনেমার হল ছিল যেখানে নায়ক নায়িকা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে নাচ গান করতো, মাদক সেবনে ব্যস্ত থাকতো। এর আগে তুরস্ককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তুরস্কের নর্তকীরা কোরআন মাজিদ নিয়ে কোরআনের পাতা ছিঁড়ে ফেলতো আর পায়ের নিচে রেখে ওখানে নাচ গান করতো। আল্লাহ তুরস্কবাসীকে মাটির সাথে পিষে দিয়েছে। কিন্তু এরা তো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সব বলে প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ চালাই কে? কথা বুঝেননি মনে হয়। সাবধান, আজকে আমেরিকাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা হলো অবাধ্য যারা কাফের মুশরিক আল্লাহদ্রোহী, তাদের জন্য এটা গজব। তবে আমরা আমেরিকার যারা মুসলিম, প্রবাসী মুসলিম যারা, তাদের জন্য, যারা ঈমানদার, তাদের জন্য আমরা দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদের মুসলিম মুমিন নারী পুরুষ আমাদের ভাই বোনদেরকে তুমি তোমার শক্তিতে তাদেরকে হেফাজতে রাখো।
দোয়া রাখি, মুসলিমদের জন্য দোয়া করতে হবে। আজকে ইসরায়েল ফিলিস্তিন গাজার যে যুদ্ধবিরতি তারা করছে, এরা বুঝতে পেরেছে লাফালাফি যতই করি শক্তি কার হাতে? আল্লাহর। আজকে তারা এত নির্মম ভাবে নির্যাতন করেছে, এই ইহুদি সাম্রাজ্যবাদী, এই আগ্রাসন, ইহুদি এরা অভিশপ্ত। আর এরা যেখানেই থাকবে সেখানে অভিশপ্ত। আল্লাহ বলছেন দেখেন, এরা যেখানেই থাকুক এরা লাঞ্ছিত হবে দুনিয়াতে, পরকালে তো এদের শাস্তি আছেই। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, এরাও বুঝতে পেরেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। আজকে গাজা যুদ্ধবিরতি দিল, আমরা আগে থেকে সতর্ক করেছিলাম। আর আজকে সবচেয়েতে যারা ও যে খোবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই যে সাহাবীদেরকে, যারা এত সাহাবীদেরকে হত্যা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবী, হাফেজ সাহাবীকে একটা এলাকায় দার্স শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছিলেন, কিন্তু এই মুশরিকরা চক্র করে ৬৯ জন হাফেজকেই হত্যা করেছিল। একজন সাহাবী বেঁচেছিলেন মানে তাকে আটক করা হয়েছিল, সেটা হলো খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন আটক করে জেলখানায় বন্দি করা হয়েছিল, খোবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় আছে, দেখে অসময়ের ফল খায়, আঙুর খাচ্ছে, খেজুর খাচ্ছে, অথচ ওই সময় নেই। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি জেলখানায় আটকে রেখেছে, আমরা খাবার দেয় কে? তো বলছে রিজিকের মালিক আল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। যখন খোবাইবকে হত্যা করা হলো, চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, চিরে দ্বিখণ্ডিত করে ফেলবেন এর আগে বলছেন আমাকে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দেওয়া হোক। খোবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই ইসলাম বিদ্বেষী যারা, এদেরকে আপনি গনে গনে রাখেন। অথচ আল্লাহ তো গনে গনে রেখেছেন। তিনি তার ইমানি তেজ দিয়ে বলছেন, আল্লাহ আহসিহিম আদাদা, এদেরকে আপনি গনে গনে রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, এদেরকে যখন ধ্বংস করবেন একসাথে করবেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, ধ্বংস করার সময় একজনকে যেন আপনি ছাড়েন না। ওই দোয়া এখনো মজুদ আছে। আর ওই দোয়াই আমরা করি, আল্লাহ এই ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি গনে গনে রাখো, এদেরকে একসাথে পড়িয়ে ধ্বংস করে দিও। দোয়া রাখি। এরা কত মানুষের উপরে তো নির্যাতন করেছে। শুধু এক রিপোর্টে দেখলাম ২৭,০০০ শুধু দুধের বাচ্চাদেরকে এরা হত্যা করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে এরা। নারীকে তো আটক করেছে, পুরুষদেরকে তো ধরে ধরে মেরেছে, মসজিদ তো উড়ায় তুলাধনা করেছে। কি আল্লাহ এগুলি দেখছেন না? আজকে সাময়িক একটু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে গাজায়, এরাও বুঝতে পেরেছে যে আমেরিকার মতো জ্বালায়। এগুলো হচ্ছে একটা তাদের উপরে গজব, আর মুসলিমদের উপরে আল্লাহর এগুলো একটা পরীক্ষা, যাতে করে আমাদের ঈমান আরো সতেজ হয়, আমরা যেন আরো আল্লাহমুখী হতে পারি। কথা বুঝেছেন? এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ফেরাউনের সাগর ডোবার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে এইভাবে যত ফেরাউন আসবে, আল্লাহ এইভাবেই ডুবাবে। কাউকে ডুবাবে, কাউকে ৪৫ মিনিটের সময় দিবে না। কথা বুঝেন নি মনে হয়? কাউকে মহাসাগর পার হতে সময় দিবে না। এই জন্য সাবধান, মানুষের উপরে জুলুমবাজি করবেন না। জাহেলি যুগের অজ্ঞ নেতারা গোত্রীয়ভাবে রাজনীতি করতে গিয়ে মানুষের উপরে জুলুমবাজি করেছিল। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায় মদ পান বেশি হবে, গান বাজনা নর্তকী বাজবে, মাদক সেবন বেশি হবে, সে এলাকায় ভূমিকম্প দিবেন, গজব দিবেন। তার প্রমাণ আজকে আপনি দেখতে পাচ্ছেন। আমরা সতর্ক হই। হাজী সাহেব, আপনি আপনার মেয়েকে বিবাহ দিলেন, বাদ্যযন্ত্র বাজিয়ে দিলেন কেন? মেয়েকে বিবাহ দিলেন, খতিব একজন নিয়ে আসলেন, খুতবা পড়ালেন, আপনি সুন্নতি তরিকায় বিবাহ দিলেন, ঠিক আছে,
কিন্তু গান বাজনা বাজালেন ওটা কার তরিকা? বিবাহতে দিলেন নবীর তরিকাই, কিন্তু গান বাজনা যে বাজালেন ওটা কার তরিকা? কথা বুঝেননি? ওর শয়তানের। এই জন্য জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। গান বাজনা জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত। ওই যে দুর্নীতির কথা বলতে গিয়ে এখানে আর একটা কথা, যে মানুষ জনগণের সম্পদ যারা আত্মসাৎ করছে, দুর্নীতি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি জনগণের সম্পদ থেকে মানুষ একটা সুতা, দড়ি, রশি যদি আত্মসাৎ করে তাহলে তার পরিণাম জাহান্নাম হবে, জনগণের সম্পদ থেকে। তো আপনি নেতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন, এই নেতার বিচারের মাঠে কি হবে? জনগণের সম্পদ চুরি করা থেকে, এতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকুন, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকুন। বলছিলাম জাহেলিয়াত আপনাকে বোঝাতে গিয়ে এতটুকুন। আর একটা শেষ কথা, যে জাহেলিয়াত কি? ওই যে নারীকে অবমূল্যায়ন করা। জাহেলিয়াত কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মাদক সেবন করা, জুয়া লটারিতে অংশগ্রহণ করা। জুয়া খেলা হারাম। আপনি মুসলিম সালাত আদায় করেন, এরপরও টিভির সামনে ফুটবল, ক্রিকেট, ভলিবল আপনি ঘন্টার পর ঘন্টা দেখছেন আর বাজি ধরছেন, বলছে এই বলে অমুক ছক্কা মারবে, 1000 টাকা বাজি। খেলছে কোথায়? বাজি ধরছে কোথায়? অথচ এটা হলো হারাম, জুয়া। টাকার হার জিত যেই খেলাতে আছে সেটাই জুয়া। অথচ আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনি জাহেলিয়াতের মধ্যে আছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা সালাত সিয়াম কেন, নিজেকে পাক্কা মুসলিম দাবি করলেও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না, শুধু ওদেরকে দিয়ে জ্বালানি ব্যবহার হবে। এটা একটা অবাক। জাহান্নামের জ্বালানি হবে তো পাথর, কিন্তু আল্লাহর নবী বলছেন যারা জাহেল এরাই হবে জ্বালানি। জুসা জাহান্নাম, জাহান্নামের খড়ি। আপনি সালাত আদায় করেন, এরপরও জোয়ার মধ্যে নিমজ্জিত আছেন। আপনি সালাত আদায় করেন, ঘুষের সুদের মধ্যে নিমজ্জিত আছেন। আশ্চর্য কথা। সালাত আদায় করেন, এরপরে দুর্নীতির সাথে জড়িত আছেন। সালাত আদায় করেন, পরকীয়ার সাথে জড়িত আছেন। আপনি জাহেল। সালাত আদায় করেন, সমাজে জাহেলি রীতিনীতি প্রবেশ করছেন, সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার। সর্বশেষ দুইটা মেসেজ আপনাকে, একটা মেসেজ জাহেলিয়াতের শেষাংশে আপনাকে যেটা বলতে যাচ্ছি, যে পৃথিবীতে এমন দুইটা শ্রেণী আছে যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা হারাম করে দিয়েছেন। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা হচ্ছে হারামখোর। যারা কি খুর? হারাম যারা খায়, যারা সুদখোর, ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ, যারা মদখোর, এরা হলো হারামখোর। এদের জন্য দোয়া করা কি? হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরের বাড়িতে গেছেন, ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের অসুস্থ ব্যক্তি। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিসে হাদিসটা আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ইবনে আমেরের বাড়িতে গেলেন, তখন ইবনে আমের বলছেন, আলা তাদউল্লাহ লি, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আমি অসুস্থ আছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে, এইভাবে আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিচ্ছেন, কুনতা আলাল বাসরা, আপনি তো বসরার গভর্নর ছিলেন, বসরার জনগণের নেতা ছিলেন, আর জনগণের নেতৃত্ব দিতে গিয়ে জনগণের নিকট থেকে দুর্নীতি করেছেন আপনি। নেতারা দুর্নীতি করে না? কাজে আপনার জন্য দোয়া চলবে না। এই যে একটা দলিল। যারা দুর্নীতি করে, চুরি করে জনগণের টাকা, যারা ঘুষ খায়, সুদ খায়, এদের জন্য দোয়া করা যাবে না। কথা বুঝলেন? একটা দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, কিন্তু দোয়া চলবে না আল্লাহ তার পাপ ক্ষমা করো, তাকে কল্যাণ দান করো, তাকে বারাকা দান করো, তাকে সুস্থতা দান করো, বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখো। এইভাবে দোয়া করা যাবে না। কার জন্যে? সুদখোর, ঘুষখোর, মদখোর, সুর, ডাকাত, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা এইভাবে কি? হারাম। আর আরেকটা হচ্ছে মুসনাদ আহমদের 7083 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল আনুহুন্না, যারা নগ্ন হয়ে যে নারীরা চলছে, নগ্ন আটোসাটো পোশাক পরে, অর্ধ নগ্ন হয়ে, বেহায়া হয়ে, বেশর্মা হয়ে, নির্লজ্জ হয়ে
যেই নারীরা রাস্তাঘাটে চলে এদেরকে দেখলেই তোমরা অভিশাপ দাও। কি দাও? আল্লাহ তাকে গজব দিয়ে ধ্বংস করে দাও। এই উলঙ্গ নারীকে দেখলেই, আশ্চর্য কথা, দোয়া করাই যাবে না। কয় শ্রেণীর লোকের জন্য? বুঝেননি মনে হয় আমার কথা? বুঝবেন কি করে? আপনার বউ তো ল্যাংটা হয়ে ঘুরে, আপনার নারী, আপনার মেয়ে তো ল্যাংটা হয়ে ঘুরে, বোঝা খুব কঠিন। আপনি হাজী সাহেব আপনার মেয়েকে ল্যাংটা করে ঘোরান, আর আপনার স্ত্রী বুড়ি হয়ে গেছে, বোরখার উপরে বোরখা পরে রাস্তায় নামায়। বোরখা তো পরে পরে, মুখ আবার ঢাকে, আর একটা জাল দিয়ে ঢাকে, বুড়ি। অথচ ও যদি ল্যাংটা হয়ে ঘুরে কোনো পাপ হবে না ওর। কথা বুঝেন না মনে? যার চামড়া ঘুষ পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ওর পর্দার বিধান নাই, ওর লাগবে না। পর্দা করতে হবে কার? ওই যে টাটকা নাতনি যে ওর। কিন্তু নাতনিকে ল্যাংটা করে ঘুরায়। হাজী সাহেব মনে করে ও বুড়ি তো হয়ে গেছে, ও জনগণের মাল না, মাল হলো এটা আমার নাতনি, এটা জনগণের। আর যুবক, তুমিও যে কত খারাপ, বিবাহ করেছো ডানা কাটা পরীর মতো সাজিয়ে, মোটর সাইকেলে বসিয়ে ল্যাংটা করে তুমি পার্কে নিয়ে যাও, রাস্তায় ঘুরাও। কি ওটা? মোহর দিলে তুমি কি মনে করো? ওটা তো তোমার সম্পদ। তুমি মনে করছো না আমার সাথে এটা জনগণের সম্পদ। কথা বুঝনি? একটা গায়রত নিয়ে আসো, একটা পার্সোনালিটি নিয়ে আসো, ব্যক্তিত্ব নিয়ে আসো। সাবধান, এই উলঙ্গ নারীর জন্য দোয়া করা কি হারাম। ইল আনুহুন্না, তাদেরকে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা কি হারাম। তার এক হচ্ছে হারামখোর, আর আরেকটা কে? এই যে উলঙ্গ নারী। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। এই জন্য আমরা জাহেলিয়াত থেকে ফিরে আসব। জাহেলিয়াত খুবই খারাপ। কথা অনেক কঠিন হয়ে গেল, কিন্তু বিশ্বাস করেন এটাই বাস্তবতা যে আপনাকে জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ জাহেলিয়াতকে জাহেলিয়াত মনে করছে না, মনে করছে এটা একটা আমার ঐতিহ্য, এটা একটা আমার স্বভাব, এটা একটা আমার ট্র্যাডিশন। সাবধান, পরিবেশ মেনটেন করতে গিয়ে নারীকে উলঙ্গ করে ঘোরাচ্ছেন, পরিবেশ মেনটেন করতে গিয়ে আপনি হারাম খাচ্ছেন। আমার বন্ধুরও 10 তলা বিল্ডিং আছে, আমার বন্ধুর এসি আছে, ডিসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওর সাথে পরিবেশ মেনটেন করতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনা করছেন। কথা বুঝেননি? আমারও 10 তলা বিল্ডিং করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, কিন্তু আপনি ইনকাম দেখছেন না, আপনার ইনকাম হালাল না হারাম। এই জন্য হারামখোরের দোয়া ইবাদত কবুল হবে না, ইবাদতের নেকি কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে কি হয়েছে, তৈরি হয়েছে, গঠিত হয়েছে। সুদের টাকা দিয়ে যেটা গঠিত হয়েছে, ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে, চুরি করা টাকাতে, মদ খাওয়া শরীর, এই শরীর কোথায় যাবে না? এই হাদিসটা কি মিথ্যা? তা না? ইসলাম মানবে কে? মসজিদে গেলে শতকরা 2 ভাগ মুসলমান। কথা বুঝেননি? একটা গ্রামে যদি 150 জন মুসলমান থাকে, আবার মায়াকে বলছে তাওহীদি জনতা। ও তাওহীদি বুঝে না, ওদিকে 18 কোটি তাওহীদি জনতা, তাই না? অথচ সালাত আদায় করছে না। ও তো মুসলমানই না। যে সালাত আদায় করে না 5 ওয়াক্ত, সে কি না? মুসলমানই না। এই জন্য মুসলিম হতে গেলে 5 ওয়াক্ত সালাত জরুরি। এজন্য আমরা জাহেলিয়াত থেকে ফিরে আসব। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার, মানার তৌফিক দান করো। দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের উপরে বাঁচিয়ে রাখো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান